কয়েন এক্সচেঞ্জে এসে বিভ্রান্তি, উত্তেজনা ছড়ালো বালিগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হলো পুলিশকে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল একটি বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছিল পুরনো 1 টাকার কয়েনের বদলে হাতে পাবেন লক্ষ লক্ষ টাকা। তা দেখেই বালিগঞ্জের বিলাসবহুল ব্যাংকোয়েটে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে কয়েন এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হয়, ফলে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় উপভোক্তাদের। অন্যদিকে এই সুযোগ নিয়ে বাইরে কম মূল্যে মুদ্রা বদল করতে দেখা যায় কিছু ব্যবসায়ীকে। অভিযোগ, ভেতরে যে মূল্যে দেওয়া হচ্ছে তার থেকে অনেক কম দামে কয়েন বদল করা হচ্ছিল, যার ফলে নাস্তানাবুদ হতে হয় সাধারণ মানুষকে। একেবারে এই ব্যাংকোয়েটের পাশে ডান দিকে এবং বাঁ দিকে বহু এমন দালাল রয়েছেন বা যারা ভেতরে স্টল দেননি, তারা বাইরে স্টল দিয়েছেন আবার। এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও যেটা অভিযোগ, যে নির্দিষ্ট মূল্য হওয়ার দরকার সেই মূল্য থেকে অনেক কম দামে সাধারণ মানুষকে এক প্রকার ঠকিয়ে সেই মুদ্রা এক্সচেঞ্জ করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছিল। ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ওনাদের কিছু সমস্যা হয়েছে সেই কারণে বলছে এখন টোটাল ব্যান্ড করে দেওয়া হয়েছে। মানে আমরা অনেক দূর দূর থেকে এসেছি, স্বাভাবিক আমরা মোবাইল থেকে দেখে এসেছি যে এখানে যে কদিন 3 দিন চলবে, এই মুহূর্তে বলা হচ্ছে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, বন্ধ। আমি উড়িষ্যা থেকে এসেছি। উড়িষ্যা থেকে এই কয়েন এক্সচেঞ্জের জন্য এসেছি। আচ্ছা, মানে কি হলো তারপরে কয়েন এক্সচেঞ্জ? এই তো এসে দেখছি তো অনেক ভিড়ের জন্য আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে অত ক্যাপাসিটি আমাদের নেই ভিতরে, আমাদের যা ক্যাপাসিটি আছে তার থেকে মানে 100 গুণ বেশি লোক আছে, যার ফলে ওদেরকে আমি ঢুকাবো কি করে। বাপ দাদা পুরনো আমার রেখে গেছিলো কিছু কালেকশান, কিছু আমি করেছিলাম, সেইগুলোই নিয়ে এসেছিলাম। যদি কিছু ওটাকে এক্সচেঞ্জ করে তার বিনিময়ে যদি কিছু বেশি দাম পাওয়া যায়, ভ্যালু পাওয়া যায়, না হলো না, ঢুকতেই পারলাম না। উত্তেজনার এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। অনুমতি না থাকায় তুলে দেওয়া হয় রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীদের। বেশ কয়েকজনকে আটকও করা হয়। ওরা ইউএনসি কয়েন বিক্রি করবে এবং যারা এসছে তারা বই অত পড়েনি, জানেও না সব মিন সম্বন্ধে। ওরা কম পয়সায়, যেটা ওরা বলছে 100 টাকা, সেটা 5 টাকায় ওরা কিনবে। আমি গিয়েছিলাম একবার, গিয়ে আমি ভুল বুঝেছি, আমি ভুল বুঝে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এরা যে ফুটপাতে দোকান লাগিয়েছে, এরা বিনা অনুমতিতে, বিনা পারমিশনে। এর আগের বার যখন প্রদর্শনী হয়েছিল, বাইরে থেকে পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় 1000 টাকা করে ফাইনও নিয়েছিল। ভিতরে তো কয়েন এক্সচেঞ্জ হচ্ছে, বাইরে কি হচ্ছে? বাইরেও এক্সিবিশন হচ্ছে। বাইরেও এক্সিবিশন। এই লোকজন বলছে যে ভিতরে যে ভ্যালু মিলছে বাইরে সেই ভ্যালু মিলছে না। ভ্যালু ডিপেন্ড করছে, ভ্যালু ওরা ইউটিউব দেখে আসছে, নিজের ভ্যালু সেইগুলো বলছে, সেরকম ভ্যালু হয় না কোনো জিনিসের। আচ্ছা, তো আপনারা কোথা থেকে, মানে এখানে কার পারমিশন নিয়ে বসেছেন? কারণ একটা পারমিশন নিয়ে বসতে হয়। পারমিশনের তো সেরকম ব্যাপার নেই, কিন্তু সবাই এখানে বসছে, সেরকম কেউ অথরাইজ পারমিশন নিয়ে সেই কোনো ব্যাপার নেই। আপনি ভেতরে বসেননি কেন? ভেতরে তো স্টল নিয়ে, স্টলের 20,000-25,000 টাকা বোধহয় রেট নেয় পার স্টলে নেওয়ার জন্য। আমি এখানে মুদ্রা কিনতে আসি, আমি কালেক্টর। আচ্ছা, আমাকে ধরে নিয়েছে কেন? আপনি মুদ্রা কিনবেন, কার থেকে কিনবেন? ডিলাররা রয়েছে উপরে। আপনাকে কেন ধরলো পুলিশ? আমি জানি না। পারমিশন নিয়ে এসেছিলেন? পারমিশন বলতে বুঝলাম না। মানে এখানে যে এসেছেন, গোটা যে প্রোগ্রামটা হচ্ছে, পারমিশন আছে? সবার পারমিশন আছে। কি কি সতর্কতা অবলম্বন করে এই ফেস্টের আয়োজন করা হয়েছিল, কারা পারমিশন দিয়েছিলেন, এবং যেখানে এই কয়েন বা মুদ্রাগুলো এক্সচেঞ্জ করা হচ্ছে তার আদৌ সঠিক মূল্য নির্ণয় করা হচ্ছে কিনা, এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে কড়িয়া থানার পুলিশের তরফ থেকে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।